হরে কৃষ্ণ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে। ওকে। হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা অধ্যয়ন করছি। আজকে আমাদের 22nd ডে এবং আমরা চতুর্দশ অধ্যায় অধ্যয়ন করব। চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের তরফ থেকে সকল মাতাজি এবং প্রভুজিদের আজকের ক্লাসে সুস্বাগতম জানানো হচ্ছে। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমি মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्री राधा कान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो। হরে কৃষ্ণ। দিব্যা মাতাজি, আপনি খালি আমাকে একটু মেসেজ করে বলবেন ইউটিউব রেকর্ডিংটা কি চলছে এবং সেটার নাম কি চ্যাপ্টার 14 বলে আসছে। ওকে। হরে কৃষ্ণ। মঙ্গলাচরণ আবার শুরু থেকে করব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय।
আজকে আমাদের চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। আমরা যে 3টি গুণ রয়েছে সেই গুণের ব্যাপারে আমরা জানবো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের আজকের অধ্যায় শুরু হচ্ছে ভগবানের শ্লোক দিয়ে। প্রথম শ্লোকে শ্রীভগবানুবাচ পরম ভূয়া প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমम् যজ্ঞাদ্বা মুনয়ঃ সর্বে পরম সিদ্ধিমিতো গতঃ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তো আমরা গতকাল ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে দেখেছি যে ভগবান বলেছেন বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আজকে চতুর্দশ অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলিকে, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায় প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান নিজেই ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎ জগতে প্রবেশ করেছেন। আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায় বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সার্ধর্ম্যম আগতঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়েনা ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করতে পারে। তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালে ব্যথিত হয় না। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ কি বলছে? শ্রীলা প্রভুপাদ কি জয়। পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। সাধারণত এই জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তার জড় জগতে 3টে গুণের দ্বারা কলুষিত, কিন্তু যে জ্ঞান প্রকৃতির 3টে গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময় এবং এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। চিৎ জগতে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ সম্বন্ধে এখানে বলা হয়েছে যে সেই পরিবেশ কলুষ মুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে ভুক্ত। যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করতে পেরেছেন তিনি এই জড় জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, মম যোনির্মহদ্ ব্রহ্মা তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃত সংযোগ ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। জড় জগৎ সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ
বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলেই সবকিছু ঘটেছে। জড়া প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হয়। মহৎ তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ। পরমেশ্বর ভগবান মহৎ তত্ত্বকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। কাকড়া বিছে কি করে? চালের গাদায় ডিম পেড়ে যায় এবং তারপরে অনেক কিছুদিন পরে সেই চালের গাদা থেকে কাকড়া বিছের জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাকড়া বিছের জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি পেড়ে চলে গেছিল। তেমনি জরা প্রকৃতি জীবের যে জন্মের কারণ সেটা কিন্তু নয়। পরম পুরুষ ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জরা প্রকৃতি থেকেই সম্ভবত জীব উদ্ভূত হলো। এই জড় জগতের সমস্ত জীবের প্রকাশের যে কারণ, সেই কারণ হচ্ছেন ভগবান, যার জন্য বলা হয় সর্বকারণ কারণম। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, সর্বা যোনিষু কৌন্তেয়া মূর্তয়া সম্ভবন্তি ইয়াহ তাসাম ব্রহ্ম মহাদ্যোনির অহম বীজা প্রদাপিতা। ভগবান এই শ্লোকে আবার কনফার্ম করছেন যে আমি বীজদাতা পিতা। হে কন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। জীব আত্মা সর্বত্রই রয়েছে, মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলেও রয়েছে এবং আগুনেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে মাতৃরূপী জরা প্রকৃতিতে শ্রীকৃষ্ণ বীজ প্রদান করেছেন এবং এর সার মর্ম হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময় তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয়। পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন? পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, सत्वं रजस्तमा इति गुणा प्रकृति संभवः निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्। হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত, রজ এবং তম এই তিনটে গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। জীবাত্মা যেহেতু চিন্ময় তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতির তিনটে গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করছে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতির অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটি হচ্ছে কারণ। ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, তত্রা সত্বম নির্মলত্বাৎ প্রকাশাকম অনাময়ম সুখা সঙ্গেন বদনাতি জনা সঙ্গেন চানগা। হে নিষ্পাপ, এই তিনটে গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের রয়েছে। তাদের মধ্যে কেউ সুখী, কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার খুব অসহায়। তারা যে কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে আবদ্ধ হয় তা ভগবদ্গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমেই হচ্ছে শতগুণ। যে মানুষ শতগুণে অধিষ্ঠিত
তিনি জড়জগতে দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এই স্তরে আনন্দানুভূতির কারণ হচ্ছে সদ্গুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন, কারণ তারা বৈদিক বা শাস্ত্রে যে যেরকম যেরকম বলা হয়েছে, যেইভাবে চলতে হয়েছে, তারা ঠিক সেইভাবেই তাদের জীবনযাপন করে থাকে। এখানে অসুবিধা হচ্ছে এই যে জীব যখন শতগুণে অধিষ্ঠিত হন তখন তিনি মোহাচ্ছন্ন হয়ে কি মনে করেন, তিনি মনে করেন তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। তো এটাও কিন্তু মায়ার বন্ধনে পড়ার আরেকটা উদাহরণ, কারণ তার মধ্যে সেই মোহ এবং তার মধ্যে সেই অহংকার চলে আসে যে সে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। এভাবেই তিনি জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্ত্বগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেই হেতু তারা সত্ত্বগুণের কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এভাবেই কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড় দেহ ধারণ করতেই হয়। তো যে গুণেই থাকুক না কেন, তিনটে গুণ রয়েছে। সত্ত্বগুণ যদিও বলা হচ্ছে খুব ভালো, সব তিনটে গুণের মধ্যে সব থেকে ভালো, কিন্তু সত্ত্বগুণে থাকার ফলেও কিন্তু, যার জন্য আমরা আগামীতে দেখতে পাবো আমাদের কোথায় এই তিনটে গুণের ঊর্ধ্বে উঠতে হবে, যাকে বলা হয় গুণাতীত। এই তিনটে গুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্ত্বগুণের চেষ্টা করতে হবে আমাদের। এখন ভগবান বলছেন, রজো রাগত মখম বিদ্ধি তৃষ্ণা সংঘা সমুদ্ভবম তন্নিবধ্নতি কৌন্তেয়া কর্ম সঙ্গেন দেহিনম। হে কন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণে জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে রাখে। রজগুণে কি বলছে এখানে? বলছে তৃষ্ণা এবং আসক্তি। যারা রজগুণে থাকে তাদের সব সময় তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, তাদের আরো 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 অনেক বেশি চাই, যা কিছুই দেখতে পাবে সবই তাদের চাই, এরকম একটা ব্যাপার থাকে। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষাও বৃদ্ধি পায়, সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। তার স্ত্রী পুত্র ও সমাজকে সন্তুষ্ট করার জন্য, তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতেই উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্ত্বগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। তো এখন যাই হোক, ভগবত গীতা ভগবান বলে গেছেন কিছু বছর আগে, ঠিক আছে? এবং এই যে ভগবত গীতা শ্রীলা প্রভুপাদ যে অনুবাদ করেছেন সংস্কৃত থেকে, তো এই ভগবত গীতা তো শ্রীলা প্রভুপাদ তার নিজের, তিনি তার গুরু থেকে যেরকম জেনেছেন এবং তিনি সেটা কাগজে কলমে সেটাকে লিখেছেন। তো সেটাই বলছি যে আজকের দিনের জন্য কতটা প্রযোজ্য এটা। এখানে কি বলা হচ্ছে, আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতেই উন্নত বলে গণ্য করা হয়। এটা যদিও লেখা হয়েছিল আজ থেকে 50-60 বছর আগে, ট্রান্সলেট করা হয়েছে,
তখনকার দিনেই কিন্তু শ্রীলা প্রভুপাদ এইভাবে লিখেছেন, এবং ভগবান তো তার আরো কত আগে বলেছেন যে সত্যি তো আজকের দিনে সভ্যতা এবং আধুনিক, আমরা যাকে মডার্ন বলি, স্ট্যান্ডার্ড বলি, সেটা কিসের ওপরে বেসড? সেটা পুরোপুরি রজগুণের ওপরেই বেসড। মানে কি বলবো, এটা আজকের দিনেও প্রযোজ্য, মানে একদম 100% টার্গেটে রয়েছে। যা যা কথা ভাগবত গীতার ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। এবং আমরা যতবার পড়বো আমরা ততবার নতুন করে নতুন নতুন অনেক কিছুই দেখতে পাবো, যেটা আজকের, যদিও বা বহু বহু বছর আগে, বহু যুগ আগে ভগবত গীতা ভগবান বলেছেন, কিন্তু আজকের ডেটের জন্য একদম মনে হয় পারফেক্ট। শ্লোক নাম্বার 8, অষ্টম শ্লোকে ভগবান বলছেন, তমস্ত্বাজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনম প্রমাদালস্য। নেট আটকে যাচ্ছে একটু। হরে কৃষ্ণ, আমি ভিডিও অফ করে দিচ্ছি। तमस्त्वाज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनं प्रमादालस्य निद्राभिस्तन्निबध्नाति भारत। হে ভরত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্য। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে শতগুণের সম্পূর্ণ বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটা কি। উন্নতি সাধন করার পরিবর্তিতে তারা কি হয়, তারা অধঃপতিত হয়। এই ধরনের মানুষ অত্যন্ত অলস হয়। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধু সঙ্গ করতে আহ্বান করা হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহ দেখান না। তারা রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। কেন বলেছে রজগুণের মতো মানুষদের মতো সক্রিয় নয়? কারণ রজগুণের মানুষরা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, তাদের আরো লাগে, আরো লাগে, আরো লাগে, তাই তারা সর্বক্ষণ ছুটছে। তাদের নাওয়া খাওয়ারও সময় থাকে না, অনেক সময় তারা সব সময় ছুটছে। কেন? কারণ তাদেরকে আরো অনেক অনেক জিনিস তাদের লাগবে, অনেক কিছু সংরক্ষণ করতে হবে। তো তারা প্রচন্ড সক্রিয়। তো এরা কিন্তু সেই রজগুণের মতনও নয়, ঠিক উল্টো, এরা অলস। তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমোয়। 6 ঘন্টা ঘুমই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ, সে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা এবং 15 ঘন্টাও ঘুমোয়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে, এবং তারা মাদক দ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। নবম শ্লোকে ভগবান বলছেন, সত্বং সুখে সঞ্জায়তি রজঃ কর্মাণি ভারতা জ্ঞানামাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুতা সঞ্জয়ত্যুতা। হে ভরত, সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণ প্রমাদ, অলসতায় আবদ্ধ করে। যে মানুষ সাত্ত্বিক, তিনি দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক আদি রূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থাকে এবং তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং
সৎ কার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো হাসপাতাল খোলবার চেষ্টাও করেন বা দাতব্য প্রতিষ্ঠান আদি তারা দান করে থাকেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ, তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা হোক না কেন তাতে মানুষ নিজের মঙ্গলের জন্য কিছুই করে না এবং অন্যদের মঙ্গলের জন্যও তারা কিছু করে না। দশম শ্লোকে ভগবান বলছেন, রজস্তমশ্চাভিভূয়া সত্ত্বং ভবতি ভারত, সত্ত্বং তমশ্চৈব তমসত্ত্বং রজস্তথা। এখানে এখন গুণগুলোর প্রভাব কিভাবে হয় এক একজনের ওপরে সেটা বলা হয়েছে। হে ভরত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত ও তমগুণ পরাভূত হয় একজনের মধ্যে। শতগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ এবং শত পরাভূত হয়। এই প্রতিযোগিতা সব সময় চলছে, প্রতিটি প্রতিটি ক্ষেত্রর মধ্যে, প্রতিটি জীবের মধ্যে, এটা মানুষের মধ্যে এটা সব সময় চলছে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই তিনটে গুণই অতিক্রম করতে হয়। যদিও প্রকৃতিতে এই তিনটে গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন তাহলে তিনি শতগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই শতগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি, অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়। বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত রয়েছে। একাদশ শ্লোকে ভগবান বলছেন, সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশা উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্ত্বম ইতি উতা। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। দেহে ৯টি দ্বার রয়েছে, আমরা এর আগেও দেখেছি কি বলা হয়েছিল, নবদ্বারে পুরে দেহি। ঠিক আছে, এই যে দেহর মধ্যে যে দেহি রয়েছে ৯টি দ্বার যুক্ত নগরে রয়েছে, সেই ৯টি দ্বার যুক্ত নগর হচ্ছে আমাদের এই শরীরটা। দেহে ৯টি দ্বার রয়েছে, ২টি চক্ষু, ২টি কর্ণ, ২টি নাসারন্ধ্র, নাসিকার কথা বলা হয়েছে, মুখ, উপস্থ ও বায়ু। যখন প্রতিটি দ্বারে শতগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ শতগুণে অধিষ্ঠিত হয়েছেন। মানুষ তখন অন্তরে এবং বাইরে দুদিক থেকেই নির্মল হয়। প্রতিটি দ্বারই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। এরপরে ভগবান কি বলছে দেখব, লোভা প্রবৃত্তির আরম্ভাঃ কর্মাণাম অসমাস্পৃহঃ রজস্য তানি জয়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদা
সর্বদাই তার অবস্থার ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচন্ড আসক্তি জাগে। ইন্দ্রিয় সুখ ভোগের আসলেই কোনো শেষ নেই। তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। এখন শ্লোক নাম্বার 13। अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मोह एव च तमस्यातानि जयन्ते বিবৃদ্ধে কুরুনন্দনা। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করেন না, কারণ তারা বিধি, নিয়ম নিষেধ এগুলো কিছুই মানার তাদের মধ্যে কোনো ইচ্ছেই থাকে না। কারণ তারা নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করেন। তাদের যখন যেটা ইচ্ছা হয় তখন তারা সেটাই করে। তারা কোনো বিধি নিষেধ মানে না, তারা কোনো শাস্ত্র মানে না। যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না। তাকে বলা হয় মোহ। যদিও তার চেতনা আছে তবুও তার জীবন নিষ্ক্রিয়। এগুলি হচ্ছে তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। 14 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं यति देहभृत् तदोत्तमविदं लोकन् अमलं प्रतिपद्यते। ভগবান বলছেন, যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত কালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করে থাকেন। তো সত্যগুণ যখন একজনের মধ্যে প্রবল থাকে তখন যদি তিনি দেহ ত্যাগ করেন তখন কোথায় যাবেন? তখন উচ্চ লোক বা মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহতে পৌঁছতে পারবেন। সাত্ত্বিক লোকেরা ব্রহ্মলোক বা জনলোক আদি উচ্চতর গ্রহলোকে গমন করেন এবং সেখানে স্বর্গসুখ উপভোগ করেন। জড় জগৎ পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড় জগতের সব থেকে নিষ্পাপ অবস্থা। শতগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হন, যেখানে মহর্ষি ও মহান ভক্তেরা বাস করেন। 15 শ্লোকে ভগবান বলছেন, রাজসি প্রলয়ম গত্বা কর্ম সঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়া যোনিষু জায়তে। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশু যোনিতে জন্ম হয়। কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধঃপতন হয় না। এই ধারণা কিন্তু ভুল। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবন যাপন করে তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশু যোনি প্রাপ্ত হয়। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হওয়া। সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তাহলে কি হয়, এই সাধু সঙ্গ করে ভক্তির পথে আস্তে আস্তে সে শুদ্ধ শতগুণে পৌঁছতে পারবে। তারপরে ভগবানের যে ক্রাইটেরিয়া 12 অধ্যায় ভগবান দিয়েছিল, কি বলেছিল যে দম্ভ, অহংকার, তারপরে সমদর্শী হতে হবে, স্থিতপ্রজ্ঞ হতে হবে, বহু বহু গুণ যেগুলো দিয়েছে সেই গুণগুলো সেই শুদ্ধ শতগুণে চলে আসবে এবং তাহলেই আমরা ভগবানের ভগবানের সেবায় পুরোপুরি ভাবে নিযুক্ত হতে পারবো।
ষোড়শ শ্লোকে ভগবান বলছেন, কর্মণাশু কৃতস্য হুহু সাত্বিকম নির্মলম ফলম রাজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তামসঃ ফলম। ভগবান বলছেন, সুকৃতি সম্পূর্ণ সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। শতগুণে পুণ্য কর্ম করার ফলে মন পবিত্র হয়, তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা সর্বদাই আনন্দময়। কিন্তু রাজসিক কর্মে কেবল কি হয়, ক্লেশদায়ক, কারণ সে সব সময় ছুটছে, তার সব সময় কিছু না কিছু সংগ্রহ করার জন্য সে দিন রাত ধরে ছুটছে। কিসের মতন? শিলা প্রভুপাদ বলছেন, গাধার মতন তারা ছুটছে। জড় সুখের জন্য যে প্রচেষ্টাই করা হোক না কেন, তা পরিণামে ব্যর্থ হবে। দৃষ্টান্ত রূপে বলা যায়, যদি কেউ গগনচুম্বী অট্টালিকা তৈরি করতে চায়, তাহলে সেটি তৈরি করার জন্য বহু মানুষকে বহু রকম ক্লেশ স্বীকার করতে হয়। এই জড় জগতে সমস্ত কর্মের পিছনেই কি রয়েছে? ক্লেশ রয়েছে। রজগুণের প্রভাবে যে কার্যই করা হোক না কেন, তাতে সুনিশ্চিতভাবে বিপুল দুঃখ জড়িয়ে রয়েছে। তাতে হয়তো তথাকথিত একটুখানি মানসিক সুখ থাকতে পারে, এই বাড়িটি আমার অথবা এই ধন সম্পদ আমার, কিন্তু এটি যথার্থ সুখ নয়। তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করে, সে অজ্ঞান এবং তার সমস্ত কর্মের ফলস্বরূপ সে বর্তমানে দুঃখ ভোগ করে এবং ভবিষ্যতেও তার দুঃখ, কারণ তাকে পশুজনিতে জন্ম নিতে হয়। তমগুণের দ্বারা আচ্ছন্ন থাকার ফলেই মানুষ নিরীহ পশুদের হত্যা করে। পশু ঘাতকরা জানে না যে ভবিষ্যতে সেই পশুগুলি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়ে তাদের হত্যা করবে। মানব সমাজে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তার ফাঁসি হয়, সেটি রাষ্ট্রের নিয়ম। অজ্ঞতার ফলে মানুষ বুঝতে পারে না যে পরমেশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত একটি পূর্ণ রাজ্য আছে এবং প্রতিটি প্রাণী পরমেশ্বর ভগবানের সন্তান, এবং একটি পিঁপড়ে হত্যা করা হলেও তিনি সেটি বরদাস্ত করেন না। তাই রসনা তৃপ্তির জন্য পশু হত্যা করা নিকৃষ্টতম অজ্ঞতা। সব রকম পশু হত্যার মধ্যে গোহত্যা হচ্ছে সব থেকে জঘন্যতম কার্য, কারণ দুধ দান করে গরু আমাদের সব রকমের আনন্দ দান করে। গোহত্যা হচ্ছে সব রকমের পাপ কর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনাতেও কিন্তু আমরা কি প্রার্থনা করি? নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো প্রার্থনা যেটা বিষ্ণু পুরাণে রয়েছে, সেখানে বলা হয়েছে, হে ভগবান, তুমি গাভী ও ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী এবং তুমি সমগ্র মানব সমাজ ও সমগ্র জগতের হিতাকাঙ্ক্ষী। এই প্রার্থনায় গাভী ও ব্রাহ্মণদের রক্ষা করবার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণেরা হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষার প্রতীক এবং গাভী হচ্ছে সবচেয়ে মূল্যবান খাদ্যের প্রতীক। গাভী ও ব্রাহ্মণ এই দুই প্রকার প্রাণীদের সব রকম প্রতিরক্ষা বিধান করা উচিত, সেটাই হচ্ছে সভ্যতার প্রকৃত উন্নতি। যে সভ্যতা মানুষকে পরবর্তী জীবনে পশুতে পরিণত হওয়ার পথে পরিচালিত করে, সেটি অবশ্যই মানব সভ্যতা নয়। বর্তমান মানব সভ্যতা অবশ্যই রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে দ্রুত গতিতে বিপদগামী হচ্ছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর যুগ এবং প্রতিটি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানব সমাজকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ ভাবনামৃতের
অতি সাবলীল পন্থা প্রচলন করতে যত্নশীল হওয়া। শ্লোক নাম্বার 17। सत्वत् संजायते ज्ञानं राजसो लोभ एव च प्रमादामोहौ तमसो भवतो ज्ञानम एव च। শতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্ত্বগুণের বিকাশ হয়। যখন সত্ত্বগুণ বিকাশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হয়। তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতন এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার দুর্ভাগ্য অর্জন করছে। মানুষের সত্ত্বগুণ বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্ত্বগুণের শিক্ষা লাভ করবে তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। মানুষ তখন সুখী ও সমৃদ্ধিশালী হতে পারবে। সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয় তাহলে শান্তি ও সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকবে না। রজগুণে মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনার কোনো সীমাই থাকে না। সেটি যে কেউ উপলব্ধি করতে পারে, সেটি যদি কেউ উপলব্ধি করতে পারে বা এমন কি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ কি আছে, শান্তি নেই এবং সুখও নেই, কিছুই নেই। তারপরে শুধু সুখ শান্তি, তাদের দেহতেও প্রচন্ড কষ্ট, সেটাও দেখা যায়। সেটা আমরা আমাদের আশেপাশে একটু ভালো করে দেখলেই বুঝতে পারি। প্রচুর 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 ধন সম্পত্তি আছে কিন্তু তার আসলেই সুখ নেই। সে এতটাই অসুস্থ যে সে তার জন্য তার হয়তো দেখা যাবে যে হাই বিপি প্রেশার রয়েছে, হাইলি ডায়াবেটিক রয়েছে, সে কিছু খেতেও পারছে না। এদিকে প্রচুর অঢেল সম্পত্তি, কিছু মানে ভালো খাদ্য ভগবানকে নিবেদন করবে এবং তারপরে সে আহার করবে সেটার সুযোগও নেই। এরকম আমরা প্রচুর আমাদের আশেপাশে সবাই প্রত্যেকেই দেখতে পাই আমাদের আশেপাশে। প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয়। কাকে? যিনি রজগুণে রয়েছে। এই সমস্তই হচ্ছে ক্লেশদায়ক। এবার তমগুণের মানুষের কথা বলছে। তমগুণের মানুষরা উন্মাদ, পারস্পরিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যর আশ্রয় গ্রহণ করে এবং এভাবেই তারা অজ্ঞতার আরো গভীরতম অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। একের পর এক আস্তে 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 কোথায় যে তাদের গতি হয় সেটা কেউই বুঝতে পারে না। এখন অষ্টদশ শ্লোকে ভগবান বলছেন, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্যা গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। সদ্গুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে। রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্য বা নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে। আমি 14টি লোকের ছবি অলরেডি আগে পাঠিয়ে দিয়েছি, আপনারা সেটাকেই রেফার করতে পারেন। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে যেখানে সকলেই অত্যন্ত উন্নত।
সত্ত্বগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহে ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। রজগুণ, রজগুণ হচ্ছে মিশ্রিত, এটি সত্ত্ব এবং তমগুণের অন্তর্বর্তী, ঠিক মধ্যিখানে। মানুষ কখনো সর্বতোভাবে নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তি রূপে এই পৃথিবীতে অবস্থান করবে। কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামীও হতে পারে। সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফলে ফল অত্যন্ত বিপজ্জনক। এটি হচ্ছে জরা প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। মনুষ্য জন্মের নিচে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ আদি ৮০ লক্ষ ৮৪ লক্ষ প্রজাতি রয়েছে, এবং তমগুণের প্রভাবের অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে। সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। এখন ঊনবিংশ শ্লোকে ভগবান বলছে, নান্যম গুণেভ্য কর্তারাম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবম সোধিগচ্ছতি। ভগবান বলছেন, জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে জরা প্রকৃতির গুণগুলি যে জ্ঞান, সেই জ্ঞানগুলি একবার সে অর্জন করতে পারলে তখন সে কি করে, সে কৃষ্ণ ভাবনাময় পথে চলা শুরু করে, এবং তাতে কি হয়, তখন তাতে সে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে, এই তিনটে গুণের থেকে মুক্ত হতে পারে। এবং তারপরে কি হয়, প্রকৃত গুরুদেব যে সে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং ভগবানের যে শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন, প্রকৃত গুরু রূপে অর্জুনকে তিনি দিব্য জ্ঞান দান করেছেন। তো ঠিক সেরকমই আমাদেরকেও কি করতে হবে, আমাদেরকেও সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে, এবং সেই শিক্ষা লাভ করার মাধ্যমে কি হবে, আমরা ভগবানের চিন্ময় স্বরূপ জানতে পারবো, ভগবানকে জানতে পারবো, আমাদের এই জড় দেহটাকে জানতে পারবো। তারপরে কি হবে, ইন্দ্রিয় সমূহ বদ্ধ অবস্থা ও জরা প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্নতা সম্বন্ধে আমরা জানতে পারবো। এবং তারপরে কি হবে, যখন যথার্থ স্বরূপ আমরা দর্শন করতে পারবো, তখন পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পাবো, এবং তারপরে অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারবো। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে, ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। কৃষ্ণ ভক্ত জরা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না, কারণ সে তার এই যে 24টা ঘন্টা সে পুরোটাই ভগবানের চরণে সমর্পণ করেছে, তাই তিনি কোনো গুণের দ্বারা পরিচালিত হন না। তিনি যে যা কিছুই ভগবানকে ভগবানের জন্য রন্ধন করছেন, ভগবানের সাজসজ্জা করাচ্ছেন, ভগবানের জন্য সে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, কিসের জন্য, ভগবানের
যে দান করা এই দেহ এবং আত্মা, সেই দেহ এবং আত্মাকে একসাথে রাখার জন্য সে প্রসাদ আহার করছে। সে কিন্তু তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য প্রসাদ আহার করছেন না, সে ভগবানের দান করা এই শরীর এবং আত্মাকে একসাথে রাখার জন্য সে কর্ম করছেন, কর্মস্থানে যাচ্ছেন কিসের জন্য? সেখান থেকে যে অর্থ উপার্জন হবে সেটাও ভগবানের সেবায় নিয়োগ করার জন্য। যিনি যথাযথভাবে সবকিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। তো সেটাই যে 24 ঘন্টা ভগবানের চরণে সমর্পণ করেছেন সে নিশ্চয়ই এই 3টে গুণের থেকে মুক্তি পেতে পারবে। শ্লোক নাম্বার 20। गुणनेतन् अतीत्यत्रिन् देहि देहा समुद्भवं जन्म मृत्यु जरा दुःखैर्विमुक्तो मृतमश्नुते। দেহধারী জীব এই 3 গুণ কে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। এই জড় দেহ থাকলেও দিব্যজ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এমনকি এই দেহের মধ্যে তিনি দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারেন, কারণ এই দেহ ত্যাগ করার পর তিনি অবশ্যই চিৎ জগতে ফিরে যাবেন। ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। একবিংশ শ্লোকে ভগবান অর্জুন বলছেন, অর্জুন উবাচ খাইর্লিঙ্গাস্ত্রিন গুণানেতন অতীতো ভবতি প্রভো কিমাচার কথম চৈতাংস ত্রিন গুণানাতি বর্ততে। অর্জুন জিজ্ঞেস করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত তিনি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কিরকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? তাহলে তিনি জানতে চাইছেন যে মানুষ ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণাবলী থেকে মুক্ত হয়েছেন, তার কি লক্ষণ? কিভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন? এবং দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করছেন তিনি কিরকম জীবন যাপন করেন এবং তার কাজকর্ম কিরকম, সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত? তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায় দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়। শ্লোক নাম্বার 22 থেকে 25। শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম এব চ পাণ্ডব না দ্বেষ্টি সম্প্রবৃত্তানি না নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনা वदासीनो गुणैर्यो न विचल्यते गुणा वर्तन्त इत्यवं यो वसिष्ठति नेङ्गते समा दुःख सुख स्वस्थः समालोष्टाश्मा काञ्चनः तुल्य प्रिया प्रियो धीरस् तुल्य निन्दात्मा संस्तुतिः मानपना मनायोस्तुल्यो मित्रारि प्रकाशयोः सर्वरम्भ परित्यागी गुणातीतः स उच्यते। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না। তো ভগবান এখানে আবার সেই গুণগুলোর ব্যাপারেই বলছেন। ভগবান কিন্তু বারংবার
অনেকগুলো অধ্যায়তে বারংবার আমাদেরকে সেই গুণগুলোর জন্য চেষ্টা করতে বলছেন, সেই গুণ প্রাপ্ত করতে বলছেন আমাদেরকে। তো সেগুলো আমাদেরকে যেহেতু বারংবার বলছে, আমাদের সত্যি এই গুণগুলো যদিও দুষ্কর, কিন্তু তাও আমাদের চেষ্টা করতে হবে। তাই বলছেন, এবং সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করেন না। যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণ সমূহর দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণ সমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না। যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্বস্তি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন, এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলছেন যে, যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারো প্রতি দ্বেষযুক্ত নন, তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। কেউ যখন তার জড় দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড় দেহের কোনো প্রয়োজনই নেই, এবং এই জড় দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি জড় দেহটিকে ভোগ করার আকাঙ্ক্ষা করেন না, অথবা এই দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষাও করেন না। এভাবেই গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত আপনা থেকেই মুক্ত হন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অপমানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তিনি তাই গ্রহণ করেন। তাছাড়া পাথর হোক বা সোনাই হোক বা লোহাই হোক, তার কাছে জড় বস্তু সবকিছুই সমান, এবং তার এই সব জড় কোনো বস্তুর দরকারই হয় না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সবকিছুতেই তিনি সমদর্শিনা, সমানভাবে সবকিছু দর্শন করেন, সবকে সমান রূপে দেখেন। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না। তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছুই করেন না। এই রকম আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারা যায়। আর দুটো শ্লোকই রয়েছে, আমরা আজকে চতুর্দশ অধ্যায় কমপ্লিট করতে পারবো। এখন ভগবান বলছেন, মাম চা ইয়ো ব্যবচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণং সমতিত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃত সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন।
নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি, তার উত্তর ভগবান এখানে দিচ্ছেন। জড়জগৎ পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাবে, এটা এর আগেই আমরা দেখেছি। তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। তার চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে তিনি শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করেন। শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্যই সর্বদা কর্ম করা। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংশ প্রকাশ আছে, যিনি তাদের যে কোনো একটি রূপের সেবা করেন, তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন। শ্রীকৃষ্ণের সবকটি রূপই সম্পূর্ণভাবে গুণাতীত এবং সৎ, চিত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সচ্চিত ও আনন্দময় এবং জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ, ঠিক যেমন সোনার কণা এবং সোনার খনির অংশ। এভাবেই জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো গুণ সম্পন্ন। ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন, ভগবানের ভক্তও আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন, সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায়, তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয়। রাজার সজীব হতে গেলে তাকে তার উপযুক্ত গুণ অর্জন করতে হবে। এভাবেই সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া, অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মা রূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। আজকের অন্তিম শ্লোক। ব্রহ্মণো হি প্রতিষ্ঠানম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। ভগবান বলছেন, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। তাৎপর্যে বলা হয়েছে ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত, নিত্যত্ব ও আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তাই ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটাই হচ্ছে জড়া প্রকৃতিতে চেতনের প্রকাশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন, তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর। তো যারা নির্বিশেষ রূপের ধ্যান করেন, তারা কিন্তু এই ব্রহ্ম, পরমাত্মা এবং তারপরে ভগবানের উপলব্ধি করতে পারেন।
কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময়ের পথে চলতে পারি, এই কৃষ্ণ ভাবনামৃত পান করতে পারি, তাহলে আমরা ডাইরেক্ট ভগবান স্টেজেই চলে যেতে পারবো। তো এখানে বলা হয়েছে যে 4 সনত বা চতুষ্ষণ, প্রথমে তারা নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন। ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে। পরমেশ্বর ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ, এবং যখন ভক্ত তার সমীপবর্তী হন, তখন এই ষড়ৈশ্বর্যের বিনিময় হয়। জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম, তবুও জড়া প্রকৃতির ওপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে। কারণ এই জড়া জগতে আসার পরেই কি হয়, তখন মনে হয় সবকিছুর ওপরই আধিপত্য। যেটাই ভালো দেখা যায় সেটাই মনে হয় এটা কেন আমার হলো না, এটা আমার কাছে কেন নেই, সেই আধিপত্য, সব কিছুর ওপর আধিপত্য করার চেষ্টা, এবং তার ফলে কি হয়, অধঃপতিত হয়। যা কিছু আমাদের চারিদিকে রয়েছে সবকিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান, সবকিছুর মালিক হচ্ছেন তিনি। তিনি আমাকে যতটুকু দিচ্ছেন আমার ততটুকুই দরকার, আমার জীবন যাপন করার জন্য যতটুকু দরকার আমার আমার কাছে ততটুকুই আমি নেব। তার মানে এটা না যে আমি বেশি বেতনের কর্মস্থানে যাব না, না নিশ্চয়ই যাব বেশি বেতনের কর্মস্থানে। আমি ব্যবসায় সৎভাবে বেশি উপার্জন করব না এটা নয়, আমি নিশ্চয়ই উপার্জন করব, কিন্তু আমার যতখানি লাগবে, আমাকে সুস্থভাবে আমার জীবনযাপন, আমার পরিবারকে চালানোর জন্য যতটা লাগবে আমি ততটা রাখবো। বাকিটা আমার ইমার্জেন্সি ফান্ডে আমার যতটুকু দরকার, ইন্স্যুরেন্সে যতটুকু দরকার ততটুকুই রাখবো, বাকিটা ভগবানের সেবার জন্য আমি কাজে লাগাবো। এইভাবেই চলতে হবে। ঠিক আছে, কোথায় ছিলাম, আধিপত্য, ওকে। তার স্বরূপে জীব জড়া প্রকৃতির 3টে গুণের অতীত। তো আমরা ঠিক যেইভাবে এখানে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে ভালো মতন সুষ্ঠুভাবে কিভাবে চলতে হবে আমি সেইভাবে চলবো, এবং বাকিটা ভগবানের সেবার জন্য আমি কাজে লাগাবো, তাহলেই এই 3টে গুণের ওপরে আমরা উঠতে পারবো। কিন্তু জড়া প্রকৃতির সংস্রবে আসার ফলে সে কি হয়, এই জীব কি করে, এই দেহটা পায়, জড়া প্রকৃতিতে আসে, তখন শত রজ তম এই 3টে প্রকৃতির দ্বারা সে আবদ্ধ হয়ে পড়ে। এই 3টে গুণের সংঘর্ষের ফলে জড় জগতের ওপর আধিপত্য করবার বাসনা উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়, এবং জড়া প্রকৃতির ওপর আধিপত্য করবার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। তাহলে ভক্তি যোগে থাকাটা হচ্ছে খুব 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 সেফ। কারণ একবার এই ভক্তির পথে আসলে আমরা কি করব, আমরা সবসময় চিন্তা করব আমি যে এই কাজটা করব, এটা কি আমার সাধনা বা কৃষ্ণের ভালো লাগবে এই কর্মটা করলে, তাহলেই আমি করব। যদি কৃষ্ণর ভালো না লাগে তাহলে আমি করব না। তো তাতে কি হয়, আস্তে আস্তে এই জড়া প্রকৃতি বা এই 3টে গুণের ওপরে ওঠা যায়। কিন্তু আমরা তো কলিকালের জীব, আমরা 3টে প্রভাবের দ্বারা সব সময় আমাদের ইন্দ্রিয় তৃপ্তির পেছনেই ছুটি, কিন্তু আমাদের সেগুলো বর্জন করতে হবে, চেষ্টা করতে হবে, ভগবানের চরণ কমলে 100% নিজেকে সমর্পিত হতে হবে, তাহলেই আস্তে আস্তে সেই স্তরে আমরা পৌঁছতে পারি। ভগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নববিধ ভক্তি ভক্তির অঙ্গ ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত।
এই প্রকার সঙ্গর ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয়। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। শিব বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়। ভগবানের যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলা বিলাস করেছেন সেই সব স্থানগুলি দর্শন করতে হয়। ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়। ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সম্পর্যায়ভুক্ত। তাহলে আমাদের এই চতুর্দশ অধ্যায় এই অবধি। হরে কৃষ্ণ। দিব্যা মাতাজি, আমার ক্লাসে আওয়াজটা ঠিকঠাক ছিল? আমি আর আপনার মেসেজ চেক করতে পারিনি কারণ আমি আমার পিডিএফ শিটে ছিলাম। ওকে।